তার মনে হলো যে তিনি না জানি মুনাফিক হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়। দেশে হয়তো আমার কোনো অ্যাসেট আছে, সেটা কেউ দখল করে ফেলছে, এটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়, হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা, আমি কুফরের কাছাকাছি চলে যাচ্ছি কিনা, আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা, সেটা নিয়ে আমাদের তেমন কোনো পেরেশানি হয় না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত ছিলেন, মদিনার ইসলামী রাষ্ট্র, সমাজ, সোসাইটি যখন ছিল, সেরকম একটা দারুণ সোনালী সময় যখন ছিল, তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ঈমান নিয়ে চিন্তিত হতে পারে, তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ঈমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি? প্রিয় ভাইরা, ঈমানকে সেভ করার জন্য, ঈমান নিয়ে আপনার ব্যাকুলতা, আপনার বিচলিত হওয়া, ঈমান নিয়ে আপনার পেরেশানি, ঈমান নিয়ে আপনার ভাবনা, এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ঈমান নবায়ন করতে হবে। এখানে আমরা এসেছি ঈমান নবায়নের জন্য। আমরা ঈমানের কথা বলবো, ঈমানের কথা শুনবো, ঈমানের আলোচনা করব, ঈমানের পর্যালোচনা করব। এই বিষয়গুলো আমাদেরকে ঈমান নবায়ন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট আমি শেষ করলাম 7টি পয়েন্টের। মাল্টিকালচারাল সোসাইটিতে ইসলাম প্র্যাকটিস করবার জন্য প্রথম যে বিষয়টি প্রয়োজন, সেটি হলো শক্তিশালী ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তিশালী ঈমান আমাদের সবার বক্ষে ধারণ করার তৌফিক দান করুন। নাম্বার 2, দ্বিতীয়ত যে বিষয়টি প্রয়োজন তা হলো দ্বীনের বেসিক বিষয়গুলোর জ্ঞান। একজন মুসলিম হিসাবে এটি আমাদের অর্জন করা অপরিহার্য। আমি যেটি একটু আগে বলছিলাম যে আমরা অনেকেই শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম ফ্যামিলিতে বেড়ে উঠেছি, এই কারণে নিজেদেরকে মনে করি যে আমি মুসলমান হিসাবে আমার যতটুকু জানা দরকার সম্ভবত আমার কাছে সাফিসিয়েন্ট নলেজ এবং ইলম আছে, অথচ আমি নিয়মতান্ত্রিকভাবে ইসলামটা শেখার চেষ্টা করিনি। আপনারা সবাই জানেন, উন্নত দেশে আপনারা বসবাস করেন, একজন মানুষ যদি ঝাড়ুদারের কাজ করতে হয়, ক্লিনারের প্রফেশনে যদি কেউ কাজ করতে হয়, তাকেও ট্রেনিং নিতে হয়, তাকেও নিয়মতান্ত্রিক সেটার জন্য শেখা, প্রশিক্ষণ নেওয়ার কাজগুলো আঞ্জাম দিতে হয়, তারপর সে তার কাজটাকে প্রপারলি করতে পারে। অথচ ইসলামটা আমাদের শেখার কোনো প্রয়োজন আমরা অনুভব করি না। আমরা কয়জন নিয়মতান্ত্রিকভাবে ইসলামের বেসিক বিষয়গুলোকে শেখার চেষ্টা করেছি? এখন ইসলাম শেখার জন্য, একেবারে গোড়া থেকে বেসিক বিষয়গুলো শেখার জন্য বহু অপশন এখন দুনিয়াতে আছে। ডক্টর বেলাল ফিলিপসের অনলাইন ইসলামী বিশ্ববিদ্যালয় যেমন আছে, এখন সেটা জেনারেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, নাম পরিবর্তন হয়ে অনলাইনে। এবং সেটার বাইরে আমাদের দেশে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে, যে প্ল্যাটফর্মগুলোতে আমরা চাইলে আমাদের দ্বীনকে নতুন করে আমরা জানতে পারি, শিখতে পারি। সো মাল্টিকালচারাল সোসাইটিতে ইসলামকে প্র্যাকটিস করার জন্য, ঈমানকে রক্ষা করবার জন্য আমাদের দ্বিতীয় যে জিনিসটি প্রয়োজন, সেটা হলো দ্বীনের একান্ত জরুরি যে বিষয়গুলো আছে সেগুলো খুব ভালো করে জানা। আমাদের মধ্যে যখন ইসলামিক নলেজের কোনো গ্যাপ থাকবে, সেই গ্যাপের মধ্য দিয়ে সংশয় ঢুকে পড়বে, সন্দেহ ঢুকে পড়বে, ইরতেদাদের ফিতনা ঢুকে পড়বে, ঈমান হারা হওয়ার, কুফুরের ফিতনা ঢুকে পড়বে। আমাদের নিজের অজান্তে নিজের মধ্যে সন্দেহের দানা তৈরি হবে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে দ্বীনের বেসিক ইলম অর্জন করতে হবে। এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের আয়োজন, এটা দ্বীনের বেসিক ইলম অর্জন করার কোনো উপায় নয়। এগুলো থেকে হয়তো আমরা মোটিভেশন নিতে পারি, কিন্তু দ্বীনের বেসিক ইলম অর্জন করার জন্য নিয়মতান্ত্রিক, আপনাকে এখানে কোনো মসজিদে নিয়মতান্ত্রিক কোনো
সেখানের কোনো ক্লাস ভিত্তিক পদ্ধতি, অনলাইনে অফলাইনে কোনো বই ভিত্তিক প্রচেষ্টা আপনার থাকতে হবে।